হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এখন ঘড়িতে 10:30 কি 11টার মতন হবে। আর হ্যাঁ, আজকের দিনটি হলো সোমবার। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করি। তো সকালে উঠে কিন্তু রান্নাবান্না যা যা কাজ থাকে সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে, গুনগুনকে খাওয়ানো, তো সেগুলো আর আজকে শেয়ার করা হয়নি। তো বাড়িতে আজকে একটা ছোট্ট করে অনুষ্ঠান আছে, তো তার জন্যই দেখো একটা নতুন বিছানার চাদর আমি কিন্তু পেতে নিলাম। আর যে পুরনো চাদরটা ছিল সেটা কিন্তু আমি উঠাইনি, সেটা পাতাই থাকলো। তো লোকজন অনুষ্ঠান শেষ হয়ে গেলে এই চাদরটা তুলে নেব নতুনটা, আর তাহলে কিন্তু ওটা আমার পাতাই থাকলো, আর নতুন করে পাততে হবে না। তো তোমরা কে কে এরকম করো অবশ্যই কমেন্ট করে বলো। আমি কিন্তু এরকমই করি, তাহলে আর ডবল খাটনিটা হবে না। তো যাই হোক, বিছানার চাদরটা পাতা হয়ে গেছে। তো এবার একটু ঘরটাকে হালকা করে ক্লিন করে নেব। আসলে আমাদের বাড়িটা না একদম রাস্তার ধারে, আর আমার যে রুমটা রাস্তার ধারে তো বটেই, আর আমার রুমটা সবার সামনে, মানে বাড়িতে যতগুলো রুম আছে সবার প্রথমেই আমার রুমটা। তো রাস্তা দিয়ে যত গাড়ি ঘোড়া যাওয়া আসা করে, মানে যত ধুলোবালি ওড়ে, সব মনে হয় আমার রুমেই ঢোকে। প্রতিদিনই এগুলোকে পরিষ্কার করতে হয়। একদিন যদি না পরিষ্কার করি তাহলে যেন ধুলোর আস্তরণ পড়ে যায়। তো দুদিনের মতন পরিষ্কার করা হয়নি, মানে অনেক ধুলো জমে গেছে। তো এখন একটু সেগুলোকে একটু হালকা করে শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিচ্ছি। তো এবার তোমাদের সাথে শেয়ার করি যে বাড়িতে কী আছে। আসলে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা অনুকূল দীক্ষিত, তো সেই অনুকূল ঠাকুরকে কেন্দ্র করে বাড়িতে একটা কীর্তন দেওয়া হবে। তো তার জন্যই একটু বাড়িঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, লোকজন আসবে। এই 4টে 5টে এরকম সময় থেকে কিন্তু লোকজন আসতে শুরু করে দিবে। তো দেখো ওইদিকে কিন্তু আমার ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপটা গোছানো হয়ে গেছে, ঝাড়াও হয়ে গেছে। বিছানার খাটটাকেও কিন্তু আমি একটু হালকা করে ঝেড়ে নিয়েছি। তো কিছু কাপড় জমা হয়েছিল, তো সেই কাপড়গুলোকেই আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি। টুকটাক করে প্রতিদিন একটু একটু করে কাপড় জমা হতেই থাকে, আর যখনই 1-2 দিনের জন্য যদি না গোছাই তাহলে যেন কাপড়ের পাহাড় জমে যায়। তো দুদিন ধরে কিছুই করছিলাম না, প্রচণ্ড মানে অলসতা কাজ করছিল, মানে ঘরটর কিছু ক্লিন করিনি, কাপড় ওরকম করে জমিয়ে রেখেছিলাম। তো এখন তো লোকজন আসবে, এখন তো করতেই হবে, আর আমারই কিন্তু চাপটা একটু বেড়ে গেল। প্রতিদিন যদি এগুলো একটু একটু করে নিই না, তাহলে কিন্তু চাপটা অনেকটাই কম থাকে আর বাড়িঘরটা পরিষ্কার থাকে। তো ওই যে 2 দিন ধরে করে নিই, অনেক পাহাড় জমে গেছে কাপড়ের, আর চাপটা কিন্তু আমারই হচ্ছে। তো যাই হোক, এদিকে কাপড় চাপড় গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে গুনগুনকে আলতা পরাচ্ছি। ওইদিকে যেহেতু আমি পায়ে আলতা পরেছি, পরতে রেখেছি, তারপরে ওর ঠাম্মি পরেছে, তো তার জন্য ওও এখন আলতা পরবে, কান্নাকাটি করছে। তো দেখো ওকে আলতা পরাচ্ছি, এদিকে পরতেও চাইছে, এদিকে কিন্তু পায়ে সুরসুরিও লাগছে, পাটা কিন্তু টেনে টেনে নিচ্ছে। কি অবস্থা বলো, এদিকে সুরসুরিও লাগছে, মানে না পরলেও হয় না, আবার পরতেও ইচ্ছে করছে। তো পরিয়ে দিয়েছি, আর দেখো পরানোর পর কত খুশি। পায়ে কিন্তু নুপুরও পরিয়ে দিয়েছিলাম, তবে নুপুরটা একটু টাইট হচ্ছিলো জন্য খুলে দিয়েছি। তো এদিকে দেখো আলতা পরানো কমপ্লিট। আর এই যে এখন ওকে একটু ঘুম পাড়ালাম, অনেকক্ষণ থেকে ঘুমের জন্য কান্নাকাটি করছিল। এখন ঘড়িতে ওই 1:30টার মতো বাজে, ওর কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। নিয়ে শুতে পারছিলাম না, তার জন্য ঘুমোচ্ছিলও না। তো একটু ফাঁকা হয়ে একটু ওকে নিয়ে শুলাম, আর শোয়া মাত্রই কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন কি করছি তোমরা বলতে পারবে? তো এই যে যেহেতু ঘুমিয়ে গেছে, আর এমনি টিপ তো পরানোই যায় জেগে থাকা অবস্থায়, যেহেতু মাথায় এই জায়গাটায় একটা আমি ফুলের ডিজাইন করব, তো তার জন্য কিন্তু এটা না ঘুমোলেও কিন্তু সম্ভব হয় না। তো ঘুমিয়ে গেছে যেহেতু, তাই ভাবলাম তাহলে এখনই করে নিই, কারণ উঠে গেলে আর ঘুমোবে না পরে, আর আমি তাহলে এই টিপটা করতেও পারবো না, ফুলের টিপটা। তো ঘুমিয়ে গেছে, এই ফাঁকে কিন্তু আমি সেটা করে নিচ্ছি। আর এই যে দেখো আমার কিন্তু এই ফুলটা করা কমপ্লিট। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। এটার জন্যই ঘুমিয়ে থাকা অবস্থায় ওকে টিপটা দেওয়া, না হলে কিন্তু জেগে থাকলে আমি এটা কখনোই করতে পারতাম না, মানে সম্ভব ছিল না। তো ওইদিকে ঘুমিয়ে আছে, তো আমি এখন রান্নাঘরে চলে আসলাম। ভাবলাম যে ঘুম থেকে উঠলে ওকে কিছু একটা খাওয়াতে হবে, কারণ লোকজন আসবে, তখন হয়তো কাজে ব্যস্ত থাকবো, তখন ওকে টাইম মতো খাওয়াতে পারবো কি না। তো লোকজন আসার আগে একটু পেট ভরে খাইয়ে দিতে হবে। তো ভাবলাম যে ডালিয়া করব, তো দেখলাম ডালিয়াটা একটু নষ্ট হয়ে গেছে। তো তার জন্য কিন্তু ডালিয়াটা আর করলাম না, সবজি কেটে নিয়েছিলাম ডালিয়া করার জন্য। তো ওই ডাল আর আমাদের যে রান্না করা ভাত সেটা দিয়ে কিন্তু হালকা করে একটু খিচুড়ি বানিয়ে নিলাম। তো ঘুম থেকে উঠলে কিন্তু ওকে এটা আমি খাইয়ে দেবো পেট ভরে, তাহলে আর চিন্তাও থাকবে না।
এই যে গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো এই যে এখন ওর জামা বের করে নিয়েছি, এটা এখন পরিয়ে দেব। কে পরবে মা, কে পরবে, কে পরবে? আচ্ছা কি লিখছো তুমি? তুমি জামা পরবা না, সাজুগুজু করবা না, সাজুগুজু করবা না? সাজুগুজু করতে হবে তো। ঘুম থেকে উঠেই সে খাতা আর কলম নেবে দেখিয়ে দিচ্ছে। তো এই যে দিয়ে দিয়েছি, বললাম জামা পরো, জামাও পরবে না। তো ও ততক্ষণে একটু খেলা করুক, ততক্ষণে আমি রেডি হয়ে নিই। তো গুনগুন তো ঘুম থেকে উঠে পড়েছে, 3:30টার মতন বাজে। তো ও যেহেতু রেডি হবে না, খাতা কলমে লিখবে, তো ততক্ষণে ও খেলতে থাকলো আর আমি এদিকে রেডি হয়ে পড়েছি। আর এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে আর এরকম যদি বৃষ্টি পড়ে, একদম পুরো মুডটাই নষ্ট হয়ে যায়, মনটাই খারাপ হয়ে গেল এই বৃষ্টিটার জন্য। ও মা, তুমি আলতা পড়েছো? কই তোমার মালা, কই মালা, কই মালা? তোমার মাথায় একটা ফুল এঁকে দিয়েছি, তুমি দেখেছো? এই যে ফুল, মাথায় একটা ফুল এঁকে দিয়েছি। হ্যাঁ চলো আমরা এখন খেয়ে নিই, এই যে খাবার, তাড়াতাড়ি করে খেয়ে নিই। হ্যাঁ তাড়াতাড়ি করে খেয়ে নিই, ঠিক আছে? কে খাবে এটা, কে খাবে, কে খাবে? কেমন করে খাবা? ঘুম থেকে উঠে ওর মুড অফ, বাইরে যাবে ঘুরু ঘুরু করতে। তো ওইদিকে কিন্তু গুনগুনের খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি। আর এই যে দেখো এখন কিন্তু টুকটাক করে একজন দুজন করে আসছে। তো আমাদের দুজন চলে এসেছে। আর এই যে মা দেখো সমস্ত কিছু বের করে দিয়েছে। তো এখানে জোগাড় করা হচ্ছে, মানে ফুল টুল দিয়ে এখন সাজানো হবে। তো সেগুলোই যা যা লাগবে মা সেগুলোই এখন করছে। তো এই যে দেখো এখন কিন্তু ফুল দিয়ে সাজানো হচ্ছে। তো বৃষ্টির জন্য কিন্তু সবাই আসতে লেট করছে, না হলে কিন্তু এতক্ষণে সবাই চলে আসতো। আর এই যে দেখো বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে আর আমি নিচে এসেছি। গুনগুন প্রচণ্ড জেদ করছিল বাইরে বাইরে বাইরে। তো ওকে একটু নিচে এনে দেখালাম যে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, দেখেছো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখেছো? তুমি যে বাইরে বাইরে করছো, বাইরে বৃষ্টি হচ্ছে দেখেছো? ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তুমি তাহলে কেমন করে ঘুম করতে যাবে বাইরে? ছাতা, ছাতা, ছাতা নিয়ে ঘুরু করতে যাবে? ছাতা নিয়েও যাওয়া যাবে না মা, জোরে জোরে বৃষ্টি পড়ছে। দেখো কত জল, দেখো কত জল, দেখেছো? ছাতা নিয়েও যাওয়া যাবে না। লক্ষ্মী সোনা মা, চলো মা ঘুরু। কি আর বলবো, এত দুষ্ট হচ্ছে মেয়েটা। যত বড় হচ্ছে নিচে নিয়ে গিয়ে দেখালাম যে দেখো বৃষ্টি হচ্ছে, যাওয়া যাবে না। তারপরে এই যে দেখো যেই দেখলো যাওয়া যাবে না, এখন দেখো একা একাই কিন্তু সিঁড়ি দিয়ে উঠে উঠে এখন উপরে যাচ্ছে। তো এরকম দুষ্ট হয়েছে। তো উপরে চলে এসেছি, এসে একটু সোফাতে এখন বসলাম। কোল থেকে নামবে না, বাড়িতে লোকজন আসলে আর আমার জান ও ছাড়বে না। এমনি কিন্তু বাড়িতে সবসময় ছোটাছুটি করে, আর যেই একটা দুজন লোকজন দেখবে ব্যাস হয়ে গেল, অমনি কোল থেকে নামবে না। তো এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছে, দারুণ লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। কত জবা ফুল দেখো, সাদা জবা, লাল জবা, চন্দন জবা, অনেক জবা। আর এই যে গুনগুন দেখো এখন তাও একটু ও ফ্রি হলো, অনেকক্ষণ ধরে দেখছে তো সবাইকে, এখন একটু ফ্রি হলো। তো দেখো 3-4 জনের মতো কিন্তু চলে এসেছে, এখনও অনেকজন আসা বাকি আছে। একটু নামো দিয়ে দাও, লজ্জা পাচ্ছি, দাও নামো, দাও দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। লজ্জা পাচ্ছে, লজ্জা। করো করো করো। তো এখন কিন্তু কীর্তন হয়ে গেছে, বৃষ্টির জন্য অনেক লোক আসেনি। তো যে কজনে এসেছে যাই হোক ভালোভাবে কিন্তু হলো, বেশ ভালো লাগলো। এখন কিন্তু প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সম্ভব হয়নি সেগুলো আর ভিডিও করার, কারণ গুনগুন খুব বিরক্ত করছিল। তো এখন সবাই মিলে একটু বসে গল্প করছে, অনেকজন আবার চলেও গেছে যেহেতু বৃষ্টিটা এই সময় একটু থেমেছে। তো এখন চলে আসলাম একদম রাত্রে। তো লোকজন চলে যাওয়ার পর গুনগুন তো একদম এখন ফ্রি হয়ে গেছে, লোকজন নেই, এখন দেখো খুশি হয়ে খেলছে। তো এখন ওই ঘড়িতে 8টার মতো বাজে। তো আজকে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া মানে সবাই কমপ্লিট করে শুয়ে পড়বো, কারণ শরীর প্রচণ্ড টায়ার্ড। তো গুনগুন এখানে খেলছে, তো ওকেও কিন্তু এখন আমি খাইয়ে দেবো।
তো এখন কিন্তু 9:30 মতন বাজে, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি কিন্তু এখন ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানায়। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, কারণ শরীর প্রচণ্ড টায়ার্ড। তো সবাই আজকে বাড়ির প্রত্যেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, বুলবুলকেও খাইয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এই যে আমরা বিছানায় উঠে পড়েছি। আর ও এখন খেলছে, তবে ঘুম পেয়ে গেছে ওরও, একটু টাইম খেলুক তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে।